হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যশোর সেনানিবাসের কিছু অংশ। আমি আজ খুব সকালেই চলে এসেছি যশোর সেনানিবাসের ভিতরে সিএমএসে। এখানে এসেছি আম্মুকে ডাক্তার দেখানোর জন্য। যশোর সিএমএসে আসলে ছোটোবেলার অনেক স্মৃতি জড়িত আছে, কারণ আব্বুর চাকরির কারণে আমি ছোটোবেলায় খুব এসেছি যশোর সিএমএসে। আসলে যশোর সিএমএস বা যশোর ক্যান্টনমেন্টের পরিবেশটা সব কিছু দেখলে মনে হয় যে পুরো বাংলাদেশ যদি এমন সুন্দর একটি পরিবেশ থাকতো তাহলে উন্নত দেশের মতো লাগতো আমাদের বাংলাদেশটাকে। দেখেন সামনের যে জায়গাটা খুব সুন্দর ফিল্ড। আমি এক সময় সিএমএসে ভর্তি ছিলাম, তো ওই জায়গাটায় অনেক ফুলের বাগান ছিল, খুব বড় বড় ফুল গাছ থাকতো। এবং আমার সাথে শিশু ওয়ার্ডে আরও কিছু বাচ্চারা ছিল, সবাই মিলে আমরা ওই ফুল বাগানের ভিতরে লুকোচুরি খেলা করতাম আর কি। খুব মজা হতো ওই সময়। এখানকার পরিবেশটা টোটালি খুবই সুন্দর, দেখতে সকলকে ভালোই লাগবে। দেখেন এটি হচ্ছে মিলিটারি ডেন্টাল সেন্টারের একটি পতাকা দেওয়া আছে যশোর সেনানিবাসের। অবশ্য মাঠটা এখন আর সেই ফুল গাছ নেই, ফাঁকা করে দিয়েছে। আর এটি হচ্ছে যশোর সিএমএসের ইমার্জেন্সি বিভাগ, জরুরি বিভাগ যারে বলে। যশোর সিএমএসের সব কিছুই খুবই ভালো, চিকিৎসার মান ভালো, সব দিক মিলায়ে পরিবেশটা খুবই সুন্দর, সবসময়ই রাখে এরা, খুবই সুন্দর থাকে। আমরা এখন সিএমএস থেকে বের হয়ে যাচ্ছি, আম্মুর ডাক্তার দেখানো শেষ। এটি হচ্ছে সিএমএসের মূল গেট, আর তারই সামনে খুব বড় আকারে সাইকেল পার্কিং। এখানে সবাই সাইকেল পার্কিং করে যায়। এখানে কোনো সোর্স ছেঁচড়া এগুলো আসলে নাই, যার মতো সেই সাইকেলগুলো রেখে যাচ্ছে আবার এসে নিয়ে যাচ্ছে। দেখেন এটি হচ্ছে যশোর সিএমএসের মূল ফটক। আর এটি হচ্ছে দাউদ পাবলিক স্কুলের বাস, স্কুল অ্যান্ড কলেজ সেটির বাস। আমরা এখন বের হয়ে যাচ্ছি, মেন গেট দিয়েই বের হব, কারণ শহরের ভিতরে যাওয়ার দরকার। খুব সুন্দর মনোরম পরিবেশ। এমন পরিষ্কার পরিচ্ছন্ন যদি বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল বা সব জায়গায় এমন থাকতো সাজানো গোছানো, তাহলে আসলে বাংলাদেশ হতো না, মনে হতো আসলে ইউরোপিয়ান কান্ট্রি। তো যাই হোক, আমরা যেভাবে আছি, আল্লাহ আমাদের যেভাবে রেখেছে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। দেখেন খুব সুন্দর একটি গেট করেছে যশোর সেনানিবাসের কর্তৃপক্ষ। আমরা আজকের মতো বের হয়ে যাচ্ছি, এখানে আর আপাতত কাজ শেষ আজকের দিনের জন্য। আবার হয়তোবা সামনে আসতেও হতে পারে আম্মুকে নিয়ে। তো সকলে দোয়া করবেন, ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।